এই গাড়িটা আছে ওলা S1 Pro ফার্স্ট জেনারেশন। এর একটাই সমস্যা, এটা কিন্তু অন আছে, এই যে লাইট দেখতে পাচ্ছেন। এর ডিসপ্লেতে কোনো কিছু আসে না, মানে এই কর্নারে করলে ডিসপ্লেটা অন হবে, আবার যখন একটুখানি মুভমেন্ট করা হয় ডিসপ্লে আর আসে না। আর এটার এই সুইচটাও কাজ করে না। সুইচটাতেই চিপবো, দাঁড়ান এই পজিশানে নিয়ে করি, মানে সবসময় যে এই পজিশানে আসলেও কাজ করবে তা না। তা আজকে আমরা চেষ্টা করব এই প্রবলেমটা কীভাবে সলভ করার। আমি সার্ভিস সেন্টারে অনেক ঘুরেছি, সার্ভিস সেন্টার থেকে কোনো সলিউশন পাইনি। সলিউশন বলতে ওরা বলছে গাড়ি রেখে যান, আর ওদের ওখানে প্রায় 60-70খানা গাড়ি আগে থেকে অলরেডি রাখা। যা অবস্থা দেখেছি তাতে আর নিজের গাড়ি রাখতে ইচ্ছা করেনি। এই স্কুটিটা টোটাল চলেছে মোটামুটি, এখন ডিসপ্লে তো দেখা যাচ্ছে না, 25,000 কিলোমিটারের কাছাকাছি ডিসপ্লে চলেছে। তো মাঝে মাঝে অন হয়, মাঝে মাঝে অন হয় না, এখন তো টোটালি অন হচ্ছে না। ওয়্যারিংয়ের কোনো সমস্যা আছে। প্রথমে আমি এখানে একটা নাট আছে, আর এখানে একটা অ্যালেন কির নাট আছে, এখানে একটা অ্যালেন কির নাট আছে। প্রথমে আমি এই ক্যাবিনেটটা খুলবো। এইটা খোলার পরে এইখানে এই স্ক্রুটাও রিমুভ করে দিয়েছি, এই পাশে স্ক্রুটাও রিমুভ করে দিয়েছি। এরপরে কি করতে হবে, এটাকে না এই কোনায় হাত ঢুকিয়ে আমাকে চাপতে হবে জোরে, এমন করলে এটা খুলে যাবে। এই যে আওয়াজ করলো, আওয়াজ করে এটা খুলে যাবে। এটা খোলার পর এখানে দুটো প্লাগ আছে, ফ্ল্যাশটা অন করে আমি দেখি। এই যে এই একটা প্লাগ আছে, এই একটা প্লাগ আছে, এই দুটোকে খুলতে হবে প্রথমে। আর এটাকে এখানে চেপে খুলতে হবে। এটা খুললে এটা ফ্রি হয়ে যাবে। আমাদের যে ডিসপ্লে আছে, আচ্ছা সঙ্গে এখানে দুটো প্লাগ আছে ইন্ডিকেটারের, এই দুটোকে খুলতে হবে। আমি এখানে এক এক করে সব কিছু খুলে রাখছি, আর স্ক্রুগুলো সব এক জায়গায় রাখতে হবে। দেখুন ডিসপ্লে নেই, যেহেতু আমার ফোনের প্রক্সিমিটি সেন্সারটা অন করা রয়েছে, তাই এই ফোনটা কাছাকাছি আনলে এটা অটোমেটিক চালু হয়ে যায়। আচ্ছা, এটা খোলার পরে এই লুকটা আসবে কিছুটা এমন। তা আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এই যে তারটা আছে, এই তারটা, এই যে প্লাগটা আছে, এই প্লাগটাতে আমার মনে হচ্ছে সমস্যা আছে। কারণ এই যে এখান থেকে যে তারটা আছে, এখানে আরও টেপ জড়ানো ছিল, আমি এই টেপটা খুলেছি। তা এটা এমন করে চাপ মারলে ডিসপ্লে অন হতো, নাহলে এমন করে একটু না রাখলে ডিসপ্লেটা বন্ধ হয়ে যাচ্ছিলো। তা আমি চেক করবো, এটাকে হারনেস বলে, ফ্রন্ট হারনেস। তো এটাই আমরা আজকে পুরোটা চেক করব। তারপর এটাতে যদি কোনো প্রবলেম না পাই, তারপরে আমরা এটাতে চেক করব, এক এক করে চেক করব। এই দুটো প্লাগই ডিসপ্লেকে কানেক্ট করে, বাকি অন্য কোনো ডিসপ্লের কানেকশান নেই। তাহলে প্রবলেম হলে এই দুটোর মধ্যে যে কোনো একটাতে হতে হবে। আমরা আমাদেরকে এই সামনের যে নিচের প্যানেলটা আছে এটাও খুলতে হবে, এবং এই প্যানেলটাকেও খুলতে হবে। তা এটাকে খোলার জন্য নাট কোথায় কোথায় আছে দেখে নিচ্ছি। এইখানে একটা নাট আছে, এইখানে 3 নম্বর অ্যালেন কি আছে, আর একটা আছে নিচে, এই নিচ থেকে একটা নাট আছে। এই তিনটে খুললেই আশা করছি এই কালো পোর্শনটা খুলে ফেলতে পারবো আমরা। তার মধ্যে এটা ভাঙা আছে, বেশিরভাগ স্কুটি এটা ভেঙে যায়, তার জন্যই আওয়াজটা আসে। এই পাশেরটা এখনও ঠিক আছে। এটা খুলতে গিয়ে দেখলাম দুটো লক আছে এখানে আরও, এই যে এইখানে একটা লক আছে, এই যে, আর এই পাশেও একটা লক আছে, এই যে। এই দুটো লক খোলা যাবে না যতক্ষণ না পর্যন্ত এই প্যানেলটা খোলা হচ্ছে। তাহলে আমরা প্রথমে স্টার্ট করবো এই প্যানেলটা খোলার চেষ্টা করব। এটা খোলার জন্য এখানে এটা কেমন করে টান মারলেই এটা খুলে যাবে। প্যানেলটা খোলার পরে এখানে একটা অ্যালাইন কি আছে, এখানে একটা আছে, আর একটা মোস্ট প্রবাবলি এই নিচে আছে। এই 3 কোণা, একটা দুটো তিনটে, সেম ওপাশেও আছে, উপরে দুটো নিচে একটা। এই 3টে খুললে তারপরে আরও কিছু আছে, তার মধ্যে আছে এই যে এখানে একটা আছে, আর সেম এই পাশেও একটা আছে। এই যে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, আমি একবার চেষ্টা করি জুম করার। এই যে এই কটা জায়গা খুললে মোটামুটি আমরা এই সামনের প্যানেলটা নামাতে পারবো। তা প্রথমে এটা খুলে চেষ্টা করি। হ্যাঁ, এখানকার স্ক্রুগুলো সব খুলে নিয়েছি। আচ্ছা, এই স্ক্রুগুলো খুলে এই প্যানেলটার এই কর্নারে হাত ঢুকিয়ে এটা এমন করে টান মারলেই
এটা খুলে আসবে, ঠিক আছে। তো আমি যেহেতু এক হাতে ভিডিও করছি একটু অসুবিধা হচ্ছে, আমি এটা খুলে আবার দেখাচ্ছি এর ভিতরে কী আছে। আচ্ছা, এই যে ফ্রন্ট প্যানেলটা আমার পুরোপুরি খোলা হয়ে গেছে। আমরা চেক করব হচ্ছে কোন কেবিলটা, এই যে এই প্লাগ যেই কেবিলটা লাগানো আছে সেটা। তো দেখে নিই এটা কোথা দিয়ে যাচ্ছে। আচ্ছা, এই কেবিলটা যাচ্ছে এই যে এখান থেকে, এইখানে যে কেবিলটা আছে, এই যে এই কেবিলটা এখান থেকে নিচে যাচ্ছে। নিচে গিয়ে আমি একবার প্রথমে চেক করে নিই নিজে। আচ্ছা, ওটা নিচে গিয়ে ঘুরে এইখানেই আছে পুরো। এটা আমি একবার চেক করে নিই। চলাকালীন আরেকটা জিনিস আমি বলে দিই, কিছু জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, যে এইখানে একটা নাট থাকবে, এখানে একটা নাট থাকবে, এই দুটো জায়গায়, এই সেম ওই পেছনে থাকবে। এই দুটো খুললে আর এখানকার যে হুকটা আছে, এই যে এই হুকটা আছে, এটা খুললে না এটা মুভমেন্ট করতে সুবিধা হবে। আর এটা মুভমেন্ট করলে এই তারটা আমরা বিভিন্ন যেমন কেবিল করে লাগানো আছে, কেবিলগুলো কাটতে হবে। কেটে আমরা শুধু এই তারটা বার করলাম ভেতর থেকে, অন্য তারগুলো যেহেতু কোনো প্রবলেম আসছে না, অন্য তারগুলোতে আমরা হাত দিলাম না। তার মধ্যে হচ্ছে আচ্ছা, এখানে যেই কেবিলটা ছিল, এখানে এই যে কেবিলটা রয়েছে ডিসপ্লেতে যেটা লাগানো ছিল, এই সেম কেবিলটা গিয়ে লাগছে এটার মধ্যে। তা এটা কিন্তু অবশ্যই এই সব তার ছেড়খানি করার আগে একবার খুলে নেবেন এটাকে, ঠিক আছে। আর এখানে দুটো প্লাগ আছে, এই প্লাগগুলোকেও খুলতে হবে। আচ্ছা, যেহেতু আমি খুলে ফেলেছি তার জন্য এখন আমি পরে বলে দেবো, এটা খোলার একটা টেকনিক আছে। এখানে একটা লক আছে, এই লকটাকে চেপে তারপরে খুলতে, এটা আমি যখন লাগানোর সময় একবার দেখিয়ে দেবো। তা আমরা হচ্ছে এই তারটা যেহেতু প্রবলেম করছে, এই তারটা একবার চেক করবো যে মাঝখানে কোথাও পাঞ্চ খেয়েছে কি না, ঠিক আছে। আধা ঘন্টা যাক, তাহলে রিফ্রেশ হবে। বলে নিই, এটা হচ্ছে পুরো ফ্রন্ট হার্নেসটা, আগে দেখিনি প্রথমেরটা, কারণ আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করে খুলছিলাম। তো এখান থেকে পুরো এই প্লাগ সব যত যা তার ছিল, এটা হচ্ছে ব্যাটারি থেকে আসছে, এই নিচেরটা শুধু ব্যাটারি থেকে আসছে। তো বাকি সব প্লাগ খোলার পরে পড়ে রয়েছে হচ্ছে এই হার্নেস, এটাকেই ফ্রন্ট হার্নেস বলে। যদি শোরুম থেকে কিনতে যান এটার দাম হয়তো 2500 টাকা আমাকে বলেছিল, ফিটিং চার্জ এক্সট্রা। তা আমি যেটা গেস করেছিলাম সেটাই হয়েছে। এটা হচ্ছে ডিসপ্লের কর্ড যেটা সেটা, আর এটা হচ্ছে রাইট সাইড হ্যান্ডেলবারের ওই যেটা হচ্ছে স্টার্ট অন অফ যেটা হয়, এটা হচ্ছে তার কানেকশান। তো এই পুরোটাই হচ্ছে এমন করে জড়ানো ছিল, এই টেপ দিয়ে জড়ানো ছিল। আমি আস্তে 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 খুলতে লাস্টে গিয়ে যা দেখলাম, এই যে যদি ক্যামেরাতে ভালো করে আসে, এই যে এখানে একটা তার পাঞ্চ হয়ে রয়েছে, এই একটা অরেঞ্জ তার, আর অরেঞ্জ তারটা গেছে রাইট সাইডের হ্যান্ডেলবারের সুইচে, আর এইটা গেছে হচ্ছে টাচ স্ক্রিনে। তো মোস্ট প্রবাবলি এই তারটার জন্যই প্রবলেম হয়েছে। আমি দেখলাম এখানে কানেকশান নেই কোনো, এখানে কেটে গেছে, ফোকাস নিতে পারছে, হ্যাঁ কেটে গেছে। তা ঘাড় ঘোরানোর সময় যখন টাচ হচ্ছে তখন কাজ করছে, যখন হচ্ছে না তখন কাজ করছে না। এখান থেকেই মেন কেটেছে। এই হচ্ছে পুরো কেবিলটা। আশা করছি এই প্রবলেমটা, এই জিনিসটা সলভ করলেই প্রবলেমটা শেষ মানে হয়ে যাবে। তো আচ্ছা, করে দেখি, তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে এটা সাকসেসফুল আদৌ হলো কি না, ঠিক আছে। আচ্ছা, এই তার দুটোকে আমি জোড়া লাগিয়ে দিলাম। আমি ডাইরেক্টও জোড়া লাগাতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে টান লাগতো তারের মধ্যে, যেহেতু তার এখান থেকে কেটে গেছে। আমি এই দুটো তারই জোড়া লাগিয়ে দিলাম। এই যে অরেঞ্জের সাথে এই অরেঞ্জ কালো তার দিয়ে জোড়া লাগিয়েছি, আর এটা হচ্ছে এই ব্রাউনের সাথে ব্রাউনটা, এটাও জোড়া লাগিয়ে দিয়েছি, এই একটা। এবার যেহেতু এগুলো ইলেকট্রনিক্স জিনিস, তো এইগুলো আমি এবার এখানে শোল্ডার আয়রন গরম করছি। শোল্ডার আয়রন গরম করে এখানে শোল্ডারিং করে যাবো, যাতে কানেকশানটা ভালো থাকে আর লং লাস্টিং হয়। এই পুরোটা করার পর আমি টেপ দিয়ে এটাকে জড়িয়ে দেবো আবার, তারপরে দেখাচ্ছি যে আদৌ এটা চলছে কি না।
সব কানেকশানগুলো করা হয়েছে সামনে থেকে, সব যা যা ছিল জিপটাই দিয়ে লাগিয়ে প্রপার কানেকশান করার পর সাকসেসফুল আজকের কাজ। ডিসপ্লেতে কোনো প্রবলেম হচ্ছে না, আর এই যে ডিসপ্লেতে কোনো প্রবলেম নেই, এটাও কাজ করছে। তাহলে আজকের কাজ সাকসেসফুল। এই ভিডিওটা করার জন্য আমাকে অনেকটা পরিশ্রম করতে হয়েছে, যেহেতু আমি একা হাতে করছিলাম, একাই ভিডিও বানাচ্ছিলাম, একাই সব কিছু খুলছিলাম, তো অনেক সময় অনেক কিছু প্রপার দেখাতে পারিনি আমি। তাও আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার জন্য, যারা এই প্রবলেমটা ফেস করছে তাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো আমি আশা করব তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই করে লাইক করো, তাতে করে আমি এই ধরনের ভিডিও আমি আরও অনেক বানাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।